এটা পাগল হয়ে গেছে দেখুন, কেউ বাড়িতে আসলে একেবারে চিল্লি একেবারে বাড়ি মাতিয়ে করে দিচ্ছে। এই আমি খুলেছিলাম, ও বেরিয়ে যাচ্ছিল কাকিমা। ও কি ব্যাপার, আজকে তো শুক্রবার না, তা কি কারণে এসছো? আমার আনন্দের কারণ হচ্ছে, তার কারণ জীবনে প্রথমবার, জীবনে প্রথমবার না রে, তুই হচ্ছিস ওই যে বলে না গজনী, সব ভুলে যায়। মনে হয় একদম শুরু, যখন আমরা সিনেমা করতে তখন আমাদের প্রেমের শুরু, আমাদের প্রেমের শুরু। না ভাই, দাদার সাথে উল্টো পাল্টা দিচ্ছ কেন কথাটা? প্রেমের যখন শুরু তখন তুই আমাকে বলছিস আজ এটা দে, কাল এটা দে। কি নিয়েছি আমাকে পাই টু পাই বল, কি নিয়েছি? কি আমি দিয়ে বলি না, সেটা তো তোকে বলতে, আমি দিয়ে- আমাকে আমার মনে নিয়ে আমাকে বলতে হবে যে কি দিয়েছি। আমি বলবো না, কি আমি কিছু দিইনি। না, কি আমাকে মা কি দিয়েছে, মা সুস্মিতা কি আর দিয়েছে? কি মনে থাকবে এই প্রথম আদার বাড়িতে? কি আমি অত মনে রাখি না। বিগ বাজার থেকে একটা দুটো জামা কিনে দিয়েছিস হার্ডলি। একটা দুটো জামা? হ্যাঁ, আর কি দিয়েছিস? বাই দ্য ওয়ে, তুই কি দিয়েছিস আমাকে? না, সে আমি তোকে বর দিয়েছি। তোকে একটা আমি বর দিয়েছি, তোর একটা পরিবার দিয়েছি আমি। আর আমিও যে দিয়েছি নিজেকে তোদের পরিবারে। যেটা আমি এনেছি, মারছি আমাকে। হ্যাঁ? আমি এনেছি তোকে আমাদের পরিবারে। আমি যে এসেছি আমি এনেছি মারামারি করছে না, পুড়ে গেছে কিন্তু। তোকে আমি এনেছি। সব বলছে দেখছো পুলু একেবারে পাগল হয়ে যাচ্ছে। আনন্দের কারণ এবং গানের কারণটা তো আরে আপনারা, একটু ক্যামেরা ধরে আমি আছে। বলতেই পারলাম না, আমি গান গাইছিলাম এতক্ষণ। আনন্দ হচ্ছে জীবনে প্রথমবার। কথাটা বলবি না, বল যে আমাকে বলতে দে, আমার কথাটা শেষ হয়নি। জীবনে প্রথমবার একটা দামি কিছু সুস্মিতা রায় আমাকে তুলে দেবে আমার হাতে। যেটা তুই এখনো পর্যন্ত দিসনি। হ্যাঁ, সে তো আমি দিইনি, আমি স্বীকার এই করছি। তো। আমি আমার বৌদিকে কোনোদিনও কিছু দিইনি, সেটা আমি মানছি। ভাইয়ের মুখ দেখা যাচ্ছে। কিন্তু সেটা আমি মানছি, কিন্তু হ্যাঁ মানে আগে তো বড়রা দেয়। হ্যাঁ, হ্যাঁ, তো বড়রা দিক, তারপরে ছোটটা তারপরে না হয়ে দেবে। আমি কিচ্ছু চাই না। একটা দিন একটু দামি জিনিস দিচ্ছে বলে কন্টিনিউ মেরে গেল, কন্টিনিউ টর্চার করে গেল, মানে এই ধরনের অত্যাচার আমি ভাই কি জীবনে গিফটটা দেখিনি। কি নেবে, তোমার মনের বাসনাটা একটু আমি বলো। চেয়েছিলাম বহু যুগ আগে, হ্যাঁ দিন আগে, মেলা বাপরে, না অনেকদিন আসেনি তো, ওই জন্য আসারটা কমে গেছে। মেলা দিন আগে আমি চেয়েছিলাম হচ্ছে একটা জুতো, হ্যাঁ, দামি একটা জুতো, যেরকম হচ্ছে বড় লোকরা পরে, রং টং একটা ওরকম একটা জুতো। তো সেই তখন চেয়েছিলাম, তখন ভেবেছিলাম যে 8-9 হাজার টাকার মধ্যে একটা জুতো দেবে। তো সুস্মিতা, হ্যাঁ আজ নয় কাল, আমার তো কাজ নেই, আমার তো এই নেই, আমার ওই নেই, আমার সংসারে হাড়ি চলছে না, আমার আজকে বাড়িতে দুধ পুড়িয়ে গেছে, আমার আজকে কফি নেই, এই নেই, এই করতে করতে প্রায় 1.5 বছর কাটিয়ে ফেললো। 1.5 বছর, 1 বছরও হয়নি এখনো তুই চেয়েছিস। 1 বছর হয়নি, না, 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হ্যাঁ, একদমই না রে, 1.5 বছর হয়নি। তাহলে 1 বছর হয়েছে। 1 বছরও হয়নি। কি বলছিস? কবে বলতো আমি চেয়েছিলাম, মনে আছে তোর দিনটার কথা? আমার বার্থডেতে চেয়েছিলি, আমার বার্থডের দিন তুই ওই অ্যাড করা লোকে দেওয়া। এইটা নয়, এই বার্থডে নয়, তার আগের বার্থডে হবে। আমারটাই জুলাইতে বার্থডে আসছে, হ্যাঁ। গেল বার্থডেতে তুই চেয়েছিলি, আচ্ছা। মানে 1 বছর হয়নি, ওটা ফার্স্ট আমি জুলাই। আর পাচ্ছি না, আমি এত বকে। যাই হোক, আমার বক্তব্যটা হ্যাঁ। শেষ করতে দে। হ্যাঁ, তো সেটাও দেয়নি। হ্যাঁ। আর এখন আমি দিতে ভাবলাম পারিনি। ঠিক আছে, হ্যাঁ। সেই ততদিনের মধ্যে 1 বছরের মধ্যে আমি মেলা জুতো কিনেছি, হ্যাঁ, মেলা জুতো কিনে নিয়েছি। আমাকে আমার মাসিও আর মাসি মেশো দুজনে মিলে একটা রিবকের দামি জুতো কিনে বাহ। দিয়েছে, সবই কিনে দিয়েছে। মানে কিনেছি, পেয়েছি একটাও, বেশ কয়েকটা পেয়েওছি। তো এইগুলোর মধ্যে আমি ভাবলাম যে জুতো নেব না, কুটনির থেকে একটা জিনিস নেব। সেটা কি? কি? সেটা আমি জানি। চাস? বলো, ও না না, ও তো জেনে গেছে। আমি তবুও বলো, দর্শকের কাছে বলো। দর্শক সেটা জানবে সুস্মিতা রায় অফিসিয়াল, সরি অফিসিয়াল না, শুধু সুস্মিতার ফেসবুক পেজে গিয়ে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। সুস্মিতার গলাটা যে কেটে আমি এই জীবনে বৌদি। প্রথমবার কি নেব সেটা বৌদি দেখতে ভালো গেলে- অঙ্কে কিন্তু। পয়েন্টটা ডিফারেন্সটা হচ্ছে তুই এখন একবারে গলা কাটছিস বেশি, তুই আগে যেটা করতিস সেটা টুক টুক টুক, হয় না, না টুক
এটা তো কিছুই নেই তোর আগে আমি মানতে পারছি না। কারণ তুই ভুল ওই কি বলে গজনি, তুই বল কি নিয়েছি বল। সেটা আমি পরে মনে করেছি। পারবি না, জামা হয় একটা প্যান্ট পুজোর সময় হয়তো 2000 টাকা দিল সুস্মিতা, এটা কোনো কথা? সেটা দেওয়া নয় মানে সে তো আমিও দিয়েছি, এটা আবার কি? আমি তোকে দিইনি? ও মা কত কিছু দিয়েছি। যেমন যেমন শোন, হ্যাঁ। পাটুলির বাড়িতে হ্যাঁ সমস্ত খরচা আমি করেছিলাম। কোন খরচা? ওই সময় খরচা, কোন পর্দা, তারপরে বিছানার চাদর, বেড কভার, এগুলো তো ঘরে সংসারের জিনিস লাগে। ওকে একটা নতুনত্ব ফিল করানোর জন্য সব আমি টাকা খরচা করেছিলাম। দাদা একটা পয়সাও দেয়নি, ঠিক আছে? মানে কটা বেড কভার কিনেছিলে, দরজার চাদর কিনেছিলে? তাছাড়া পুজোর সময় তুমি তোকে দিতামই প্রত্যেকবারে। আরে সে পয়েন্টটা হচ্ছে কে কিন্তু- কি দিল সেগুলো কেন বড় হচ্ছে এখন? বড় তুই বোর করছিস যে তুই বলছিস না আমি দিয়েছি দামি জিনিস, কিন্তু তুই দিসনি। আমি একবারও বলছি না যে আমি দামি জিনিস দিয়েছি, তুই বললি যে জীবনে প্রথমবার আমাকে কিছু দিচ্ছে। এর মানে- প্রথমবার দামি জিনিস দিচ্ছে, আমার কথা তো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে দামি জিনিস ওগুলো ছোটখাটো নিয়েছে, এবারে কিন্তু একটু মোটা অঙ্কের। তোমার কিন্তু মোটা, টাকাটা ওটা কুকু বলছে টাকাটা একটু মোটা অঙ্কের নিয়েছে তো, কিন্তু টাকাটা তো গুগল পে আছে। হ্যাঁ বড়লোক কে বৌদি বৌদি? খুব সাবধান, যাবে কিন্তু ওই জুতো দোকানে না। আমি তো ফোন ফোন দোকানে যাবে বলো না এখন। না আমি বলবো না, এটা তোমার ব্লকে যাবে। আচ্ছা বাইর দাবে, সুস্মিতা কিন্তু এখন অব্দি জানে না যে আমি সুস্মিতার থেকে কি